আমার রুহের ঔষধ একরকম, আমার শরীরের ডাক্তার একরকম, আমার রুহের ডাক্তার আরেক রকম। আমার শরীরের ডাক্তার বাংলাদেশের সমস্ত মেডিকেল গুলোতে তৈরি হয় আমার শরীরের ডাক্তার, কিন্তু আমার রুহের ডাক্তার তৈরি হয় বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা, বিশেষ করে এই যে মাদ্রাসার মাহফিল, এই ধরনের মাদ্রাসা থেকে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, শরীরের ডাক্তার যেই কেন্দ্র থেকে তৈরি হয়, রুহের ডাক্তার ওই কেন্দ্র থেকে তৈরি হয় না ভিন্ন ভিন্ন? আর যেরকম কিছু কথা কইলেন, ডাক কইলেন না। মুহতারাম হাজিরিন, ডাক্তার ভিন্ন ভিন্ন, রোগ যেহেতু ভিন্ন ভিন্ন, তাই ডাক্তারও ভিন্ন ভিন্ন। ডাক্তার যেহেতু ভিন্ন ভিন্ন, তাই ডাক্তার তৈরির ফ্যাক্টরিও ভিন্ন ভিন্ন, ফ্যাক্টরিও ভিন্ন ভিন্ন। মুহতারাম হাজিরিন, এইবারে আমি যেই কথাটা বলার উদ্দেশ্য, যেটা বুঝানোর জন্য মূলত কোরআনে কারিমের আয়াত পড়ছি এবং আল্লাহর রাসূলের হাদিস পড়ছি, ওই দিকেই যাচ্ছি। মুহতারাম হাজিরিন, আমার শরীরের রোগের কারণে যদি আমি মারা যাই, কোরআন হাদিসের কোথাও নাই আমার জাহান্নামে যাইতে হবে, কোথাও নাই। বরং হাদিসের ভিতরে আছে, কোন ব্যক্তি যদি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে সে শহীদ, কোন ব্যক্তি যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে সে শহীদ, কোন ব্যক্তি যদি আগুনে পড়ে মারা যায় সে শহীদ, কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় সে শহীদ, কোন ব্যক্তি যদি সর্দি কাশিতে লিপ্ত হয়, যতদিন পর্যন্ত লিপ্ত হবে ততদিন পর্যন্ত তার গুনাহ মাফ হইতে থাকে। শরীরের রোগের কারণে গুনাহ মাফ হয়। কারো যদি গুনাহ না থাকে তাহলে শরীরের রোগের কারণে তার মর্যাদা উন্নীত করা হয়। সুবহানাল্লাহ। কোন দেখি শরীরের রোগের কারণে জাহান্নামে যাওয়া লাগবে না, কোরআন হাদিসের কোথাও নাই যে আমার শরীরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেন লাগে ডায়াবেটিসে মরলে কো যা জাহান্নামে যা, এই কথা নাই। কি জন্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে জবাব দে, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না। বরং শরীরের রোগের কারণে রোগ গুনাহ মাফ হয়, শরীরের রোগের কারণে গুনাহ মাফ হয়, আত্মা পবিত্র হয়। শরীরের রোগের কারণে গুনাহ না থাকলে আল্লাহ তাআলা আমার মান মর্যাদা উন্নীত করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আত্মার রোগের কারণে জাহান্নামে যেতে হবে, কোরআন এবং হাদিসে অহরহ আছে। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে। অহংকার এটা শরীরের রোগ না আত্মার রোগ? আরো জোরে বলেন, আত্মার রোগ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি যাররা পরিমাণ অহংকার নিয়ে কবরে যায়, লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে যাবে না। আহা, আত্মার একটা রোগ হলো অহংকার। যাররা পরিমাণ অহংকার নিয়ে কেউ কবরে গেলে সে জান্নাতে প্রবেশ করবে না, অথচ ক্যান্সার হয়ে মারা গেলেও সে জাহান্নামে ডুবতে হবে, এই কথা কোথাও নাই। বোঝা গেল শরীরের রোগের কারণে আল্লাহর কাছে পাকড়াও করা হবে না, কিন্তু আত্মার রোগের কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। মুহতারাম হাজিরিন, শরীর নাপাক হয় এক ধরনের জিনিস দিয়া, আত্মা নাপাক হয় আরেক ধরনের জিনিস দিয়া। শরীর নাপাক হয় ভিতর থেকে, নাপাক বের হইলে শরীর নাপাক হয়, বাহিরের নাপাক শরীরে লাগলে শরীর নাপাক হয়। কথা বুঝছেন? ভিতর থেকে কোন নাপাক বের হইলে শরীর নাপাক হয়, আবার বাহিরের নাপাক শরীরে লাগলে শরীর নাপাক হয়। কিন্তু আত্মা নাপাক হয় কেমনে? যেই বান্দা যত বেশি গুনাহ করবে তার আত্মা তত বেশি নাপাক হবে। আপনারা কি মনে করছেন? আহা, শরীর যেই জিনিস দ্বারা নাপাক হয়, আত্মা ওই জিনিস দ্বারা নাপাক হয় না। কাজেই শরীর যেই জিনিস দ্বারা পবিত্র হয়, আত্মা সেই জিনিস দ্বারা পবিত্র হয়, ভিন্ন ভিন্ন। শরীর নাপাক হয় কি করেন আপনারা? ভিতর থেকে যে কোনো জিনিস বাইর, রক্ত পুজ বা পানি বের হয়ে ঘুরে গেলে পজু শেষ, ঠিক না? ঠিক, পজু নাই, আবার অজু করুন লাগবে। পেশাব পায়খানা করলে অজু শেষ, এটি নাপাক। যদি এরকম ভাবে যদি মনি বের হয়, শুক্রকীট বের হয়, একবারে গোসল সহ শেষ, গোসল ফরজ হয়ে যায়।
স্বপ্ন দোষ হলে গোসল ফরজ হয়ে যায়, মানে এরকম নাপাক। আবার বাহিরের নাপাক যদি শরীরে লাগে তাহলেও শরীর নাপাক। কিন্তু আত্মা নাপাক হয় কি দিয়ে? আত্মা নাপাক হয় গুনাহ দিয়া। শরীর নাপাক হয় নাপাক দিয়া, আত্মা নাপাক হয় গুনাহ দিয়া।